নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতকে ঢাল করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি ওড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভ্যান্স বলেছিলেন, আমেরিকা ছাড়া ইসরায়েলের কোনো বন্ধু নেই। সেই দাবি খারিজ করে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানালেন, ভারত সহ আরো বহু দেশ সমর্থন রয়েছে ইসরায়েলের সাথে। আমেরিকা ও ইরানের শান্তি চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েল। চুক্তির প্রাথমিক শর্তে বলা ছিল সমস্ত ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে। তবে ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও সে শর্ত মানেনি ইসরায়েল, যার জেরে ব্যাহত হয়েছে শান্তির পথ। এই অবস্থার মাঝেই হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক থেকে ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বলেন, আমেরিকা ছাড়া ইসরায়েলের আর কোনো বন্ধু নেই। আমি যদি ইসরায়েলের মন্ত্রিসভায় থাকতাম, তবে একমাত্র শক্তিশালী বন্ধুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতাম না। তবে ভ্যান্সের এহেন দাবি পুরোপুরি খারিজ করে দেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণভাবে যা দেখা যায় বাস্তব পরিস্থিতি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদেরও অনেক বন্ধু রয়েছে। তারপরই ভারতের নাম নিয়ে তিনি বলেন, 140 কোটি বেশি মানুষের বাস ভারতে। এত বড় একটা দেশে আমাদের বন্ধু, ওখান থেকে বিপুল সমর্থন পাই আমরা। ভারতের সাধারণ মানুষ সরাসরি তাকেই ফেসবুকে বার্তা পাঠান বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, আমাদের অনেক বন্ধু রয়েছে। অনেক দেশ ইসরায়েলের উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার সুবিধা নিতে চায়। উল্লেখ্য, আগামী 13 জুলাই ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অচলাবস্থায় ইরানের চুক্তি নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হবে দুই নেতার। তার আগেই বন্ধুত্বের প্রশ্ন কিছুটা হলেও ঠোকাঠুকি লাগলো আমেরিকা ও ইসরায়েলের। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।